বন্ধুরা, আপনাদের বাড়িতে কি এই বর্ষার সময় পোকামাকড়ের উপদ্রব প্রচণ্ড বেড়ে গেছে? খুবই বিরক্ত হয়ে গেছেন এই পোকামাকড়ের উপদ্রবে? বুঝতেই পারছেন না কি করবেন। আর মশা তো এত বিরক্ত করছে যে অস্থির হয়ে যাচ্ছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য এমন একটি রেমেডি নিয়ে এসেছি যেটা কলার খোসা দিয়ে বানাবো। এই কলার খোসা এতটাই কাজের যে আপনি একবার যদি এটাকে এইভাবে স্প্রে বানিয়ে ইউজ করেছেন, বিশ্বাস করুন আপনার বাড়ি ছেড়ে সব ধরনের পোকামাকড় 100% পালিয়ে যাবে। আর যে মশাগুলো আপনাকে রাতে ঘুমাতে দিত না, সেই মশাগুলোর ওপরে একবার স্প্রে করে দেখুন, সেই মশাগুলো দেখবেন মরে পড়ে থাকবে। এই স্প্রে এতটাই কার্যকারী। আর আপনাদের বাড়িতে যদি ইঁদুরেরও উৎপাত প্রচণ্ড হয়ে গেছে, তাহলে এই স্প্রেই আপনি ইঁদুরের ওপরেও স্প্রে করে দেখুন। চারিদিকে স্প্রে করে দিলে ইঁদুরও দেখবেন বাড়ি ছেড়ে 100% পালিয়ে যাবে। তো বন্ধুরা, এই কলার খোসা, কলা খেয়ে কখনোই ফেলে দেবেন না। এই কলার খোসা এতটাই কার্যকারী যে আপনি আজকের ভিডিওটি দেখে অবাক হয়ে যাবেন। তো বন্ধুরা, দেখুন এই কলার খোসাকে আজকে আমি কিভাবে ব্যবহার করছি। এই কলার খোসা একবার ব্যবহার করলে আপনি বারবার ব্যবহার করবেন। বাজার থেকে ইচ্ছা করে কলা নিয়ে আসবেন আর এই কলার খোসা ব্যবহার করতে লাগবেন। কেননা এই যে আজকে রেমেডিটা বানাচ্ছি, এটা এতটাই কার্যকারী। তো দেখুন এখানে আমি ছোট সাইজের কলা দুটো নিয়েছিলাম। তো সেই কলার খোসাটা এইভাবে একদম ছোট ছোট প্রথমে পিস করে নিচ্ছি। তো এরকম ছোট ছোট পিস করে নিলেই সুবিধা হবে। সেই জন্য আপনারাও কিন্তু এইভাবে ছোট ছোট পিস করে নেবেন কলার খোসার। তো দেখুন অল্প করেই প্রথমে বানিয়ে দেখবেন, দেখবেন কতটা কার্যকারী। তো কলার খোসাটা কেটে নিয়েছি। এবার গ্যাসের মধ্যে বসিয়ে দেব একটা ছোট সাইজের ডেকচি। আর তার মধ্যে আমি দিয়ে দিয়েছি ১ গ্লাস পরিমাণে জল। আর এই জলের মধ্যে এবার আমরা দিয়ে দেব কলার খোসাগুলো। কলার খোসাগুলো জলের মধ্যে দিয়ে ভালো করে এটাকে ফোটাতে হবে। এই কলার খোসা ফোটালে এর থেকে যে কষটা বের হয়, বিশ্বাস করুন কোনো রকমের পোকামাকড় কখনোই সহ্য করতে পারে না। একবার হলেও বন্ধুরা ইউজ করে দেখবেন। তো এবার এই কলার খোসার মধ্যেই আমরা দিয়ে দেব কিছুটা পরিমাণ নিম পাতা। নিম পাতা তো আমরা অনেকেই জানি যে পোকামাকড় তাড়াতে খুবই কার্যকারী। এই নিম পাতার যে কড়া ভাব, সে পোকামাকড় কখনোই সহ্য করতে পারে না। এই কলার খোসা, নিম পাতা ভালো করে জলের মধ্যে দিয়ে এটাকে মিশিয়ে তারপরে এই জলটাকে ভালো করে ফোটাতে হবে। তো গ্যাসের ফ্লেমটাকে প্রথমে হাই করে দিয়ে এটাকে ফুটলে তারপরে গ্যাসের ফ্লেম একদম লোতে করে দিয়ে এটাকে আস্তে আস্তে ফোটাবেন, যাতে এর মধ্যে যে কষ ভাব আছে সেটা যেন ভালো মতন বেরিয়ে আসে। তো দেখুন এখন আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি। আর এটা এখন আস্তে আস্তে ফুটছে। দেখছেন এর কষ ভাবটা কি সুন্দর বেরিয়ে আসছে কলা থেকে। তো এই কষ ভাবটা যেন ভালো মতন বেরিয়ে যায়, মোটামুটি ১৫ মিনিট অবশ্যই ফোটাবেন। তারপরে গ্যাসটা বন্ধ করে দিয়ে এটাকে একদম ঠান্ডা করে নিতে হবে। তো যখন এটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে, তখন এই রেমেডিটার মধ্যে আরও কিছু জিনিস মেশাবো, যার কারণে এর পাওয়ারটা অনেকটাই বেড়ে যাবে। তো বন্ধুরা, পুরো ভিডিওটা অবশ্যই দেখুন, এখানে একদমই স্কিপ করে যাবেন না। এখানে যদি আপনি স্কিপ করে যান, তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। তো রেমেডিটা বানানো এমন কিছু কঠিন নয়, আর এমন কিছু পয়সাও আপনার খরচা হবে না। সেজন্য অবশ্যই পুরো ভিডিওটা একবার হলেও দেখে, একবার হলেও বাড়িতে বানান। বাজারের কেমিক্যালযুক্ত মর্টিন, মসকুইটো বা যেকোনো কেমিক্যালযুক্ত ওষুধ ব্যবহার করার আগে এই রেমেডি বানিয়ে দেখুন। ওগুলো আমাদের শরীরে প্রচুর ক্ষতি করে। আপনি বুঝতেই পারবেন না ওগুলো আমাদের শরীরে কতটা ক্ষতি করে। সেজন্য ওইসব জিনিস না ব্যবহার করে এই ঘরোয়া পদ্ধতি ব্যবহার করুন। তো দেখুন জলটাকে ছেঁকে নিয়েছি, জলের কালার পুরো চেঞ্জ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন এখন জলের কালারটা একদম লালচে হয়ে এসেছে। এবার এখানে আমরা দিয়ে দেব একটা কর্পূরের টুকরো। তো একটা কর্পূরকে এইভাবে হাত দিয়ে ভেঙে আধ ভাঙা করেই আমি দিয়ে দিচ্ছি। কেন, এই কর্পূর যতক্ষণ জলের মধ্যে থাকবে এর পাওয়ারটা কিন্তু ততক্ষণ থাকবে। সেজন্য এইভাবে কর্পূরটাকে আধ ভাঙা করেই দিয়ে দেবেন। এবার এখানে আমরা দিয়ে দেব কিছুটা পরিমাণ লেবুর রস। তো একটু বেশি পরিমাণে লেবুর রস দেওয়ার চেষ্টা করবেন। কেননা এই লেবুর রস পোকামাকড় তাড়াতেও সাহায্য করবে। তার সাথে সাথে লেবুর থেকে যে স্মেলটা বেরোবে, পুরো ঘরে যখন এই স্মেলটা ছড়াবে, তখন সুন্দর একটা গন্ধ দেখবেন
পুরো ঘরে ছড়িয়ে যাবে। সেজন্য একটু বেশি পরিমাণে লেবুর রস ব্যবহার করার চেষ্টা করবেন। তো দেখুন আমি এখানে কিন্তু পুরো মানে একটা লেবু দিয়ে দিয়েছি। তো পুরো লেবুটা দেওয়ার পরে এবার এখানে আমরা আরো একটা জিনিস দিয়ে দেব। তো যেটা আমাদের বাড়িতে সবসময় থাকে, রান্নাঘরে সবসময় থাকে। আর রান্না কিন্তু ওই জিনিসটার ছাড়া একদমই সম্ভব নয়। সেইজন্য এই জিনিসটা যদি আপনি একবার ব্যবহার করেন পোকামাকড় তাড়াতে, বিশ্বাস করুন আপনার বাড়িতে একটাও পোকামাকড় থাকবে না। যেটা হলো লবণ। এই যে লবণ এর এতটাই পাওয়ার যে আপনি অবাক হয়ে যাবেন। রান্নার কাজে তো বটেই, যে মানে যতই ভালো আপনি রান্না করুন না কেন, যদি লবণ দিতে ভুলে গেছেন তাহলে সেই রান্না কিন্তু আপনার একদমই ফেল। সেইরকমই যদি আপনি এই সব রেমেডিতেই লবণ মিশিয়ে দিয়েছেন তাহলে এর পাওয়ার প্রচুর বেড়ে যায়। লবণ আপনি ব্যবহার করে দেখবেন, যদি আপনার বাড়িতে প্রচুর পরিমাণে জোঁকের উৎপাত থাকে, জোঁকের ওপরে একটু লবণ দিয়ে দেখবেন, সঙ্গে সঙ্গে মরে যাবে। কোনো জিনিসেই কিন্তু জোঁক মরে না, কিন্তু সামান্য লবণ দিয়ে দিলে জোঁক কিন্তু সঙ্গে সঙ্গে মরে যায়। কেল্লাই হয়ে থাকলে তার উপরে একটু লবণ দিয়ে দেখবেন, সঙ্গে সঙ্গে মরে যাবে। তো সেই জন্য লবণের পাওয়ার কিন্তু প্রচুর। সেই লবণ আপনি ১ চামচ দিয়ে দেন বড় চামচে। তারপরে ভালো করে এটাকে মিশিয়ে নেন। এই যে রেমেডিটা আমরা বানালাম, এর পাওয়ার কিন্তু প্রচুর। এটাকে একবার ব্যবহার করে দেখবেন, বাড়ির কোনায় কোনায় যে মশাগুলো লুকিয়ে থাকে, সন্ধেবেলায় বের হয় বা রাতের বেলায় আমরা যখন ঘুমিয়ে পড়ি তখন বেরিয়ে আমাদেরকে কামড়ায়, সেই মশাগুলো দেখবেন বাড়ির কোনা কোনা থেকে বেরিয়ে এসে মরে পড়ে আছে। আর এর পাওয়ারটা এতটাই যে মশা তো যাবেই, তার সাথে সাথে আমাদের বাড়ি ছেড়ে সব ধরনের পোকামাকড়, মাছি, আরশোলা, পিঁপড়ে, টিকটিকি, ইঁদুর সব ধরনের পোকামাকড় পালিয়ে যাবে। তো সেই জন্য বন্ধুরা একদম এই রেমেডিটা মিস না করে একবার হলেও বানিয়ে দেখবেন। আপনার বাড়িতে যত ধরনের পোকামাকড় এই বর্ষাকালে আপনাকে বিরক্ত করছে, সব পোকামাকড় আপনার বাড়ি ছেড়ে পালিয়ে যাবে। তো এইভাবে পুরো বাড়িতে কোণায় কোণায় কিন্তু অবশ্যই স্প্রে করবেন। সন্ধেবেলায়, সকালবেলায় এভাবে স্প্রে করবেন। দুবেলা যদি স্প্রে করেছেন তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু কাজ দেবে। তো আমি এখন সকালবেলায় একবার স্প্রে করে দিচ্ছি, আবার সন্ধেবেলায় আরেকবার স্প্রে করে দেব পুরো বাড়িতে। এতে কিন্তু কাজটা খুব তাড়াতাড়ি দেবে। তো এইভাবে যদি রেগুলার স্প্রে করেন, বাড়িতে কিন্তু একটাও মশামাছি দেখতে পাবেন না, আর বাড়িতে কোনো রুম ফ্রেশনার আপনাকে ছড়াতে হবে না। এটা থেকে এত সুন্দর স্মেল দেবে যে সবাই মানে যদি আপনার বাড়িতে কেউ আসে, সবাই বলবে যে বাড়িতে আপনি রুম ফ্রেশনার ছড়িয়ে রেখেছেন। এতে স্মেল এতটাই সুন্দর। তো বন্ধুরা আশা করি আজকের টিপসটি আপনাদের কাজে আসবে বা আজকের টিপসটি আপনাদের ভালো লেগেছে। আর আমার টিপ যদি আপনাদের এতটুকুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটিকে।